প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, গত 10 দিন আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি একটি জরিপ দিয়েছিলাম। সেখানে লিখেছিলাম, এই মুহূর্তে নির্বাচন হলে আপনি কাকে ভোট দেবেন, এবং আরো একটি কথা বলা হয়েছিল, বাংলাদেশের মানুষ কার কাছে নিরাপদ। আমার এই চ্যানেলটির মধ্যে প্রায় 26,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে, দর্শক রয়েছে। এর মধ্যে 15,000 ভোট পড়েছে। সেই ভোটের জরিপের যে ফলাফলটি সেটি আমি আপনাদেরকে জানাবো। দর্শক, তার আগে আরো কিছু কথা বলে নিই, যাতে করে প্রত্যেকে বুঝতে পারেন যে এই জরিপগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের জন্য। দর্শক, এই জরিপগুলোতে ইচ্ছা করলে কিন্তু কেউ ভোট এগিয়ে পিছিয়ে দিতে পারবে না। এটি আসলে ওই যে আমাদের যে ইলেকট্রনিক্স যে ভোট হয়, সেখানেও নাকি ভোট পরিবর্তন করা যায়, চেঞ্জ করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলোতে আসলে চেঞ্জ করার মতো কোনো সুযোগ নেই। যদি থেকে থাকে তাহলে আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন যে এইভাবে এটাকে আগানো পিছানো যায়। দর্শক, বাংলাদেশের মানুষ আসলে কখন কি করে বসে আমরা নিজেরও জানি না। আমরা অনেক সময় আবেগে একটা কিছু করে বসি, যখন সেই কাজটা করা শেষ হয় তখন অল্প সময়ের মধ্যেই আবার আমরা বুঝে ফেলি যে না, আসলে এইটা আমাদের করা ঠিক হয় নাই, আমরা আগের কাজটাই ঠিক ছিল। আসলে এখন এমনটাই বোঝা যাচ্ছে, আওয়ামী লীগ এত খারাপ একটি দল, ফেসিস্ট, গণহত্যাকারী, বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন করছে, অনেক কিছুই তো আমরা এখন শুনছি। বৈষম্য বিরোধী ছাত্ররা, জামায়াত, বিএনপি সবাই একচাটিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে বিষাদগার করছে এবং প্রতিনিয়ত অপপ্রচারও চালাচ্ছে, কিন্তু তাতেও তেমন কোনো কাজে আসছে না। কারণ হচ্ছে, মানুষ বুঝে গেছে 5ই আগস্টের তারা যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটি পুরোপুরি ভুল ছিল। এখন বাংলাদেশের মানুষ কতটা অসহায়, কতটা নিরুপায়, এখন মানুষ বুঝতে পেরেছে। প্রতিনিয়ত সারা দেশে চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি, দখল লুটপাট, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, মানে গোটা বাংলাদেশটা এখন মগের মুল্লুক হয়ে পড়েছে। যে যার মতো করে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জামায়াত শিবির তারা বাংলাদেশের প্রতিটা সেক্টরে, প্রতিটা প্রশাসনিক অবকাঠামোগুলো সবগুলো চেঞ্জ করে ফেলেছে। সেখানে জামায়াতের যত নেতাকর্মীরা আছে তাদেরকে সেখানে বসিয়ে দিয়েছে। কারাগার থেকে পুলিশ, ইউনো অফিস, ডিসি অফিস, কোনো জায়গাতেই বাকি নেই জামায়াতের লোকদেরকে সেখানে বসানো না হয়েছে। সুতরাং মানুষ বুঝে গেছে যে এখন কি করতে হবে। আর বিএনপি 5ই আগস্টের পর সারা বাংলাদেশে যেই অরাজকতা সৃষ্টি করেছে, এতে করে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা প্রতিনিয়ত দেখছেন বা সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজি, মানে এমন কোনো কিছু বাকি নাই যে ওরা করছে না, যেগুলো প্রতিনিয়ত মানুষ দেখছে, যে কারণে আসলে মানুষ তাদের কাছ থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। যেই বঙ্গবন্ধু জন্ম না হলে এই বাংলাদেশ জন্ম হতো না, সেই বঙ্গবন্ধুকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে অপদস্থ করা হচ্ছে, কিভাবে অসম্মান করা হচ্ছে, যেটি আমাদের রক্তক্ষরণ হয়। যে এটি জামায়াত শিবির এবং স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা এবং তাদের প্রেতাত্মারা এবং নব্য কিছু রাজাকার এই দেশে জন্ম নিয়েছে, যারা ইতিহাসকে বিকৃতি করে ফেলেছে, যারা ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে,
যারা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছে। যদি আগামীতে সুষ্ঠু কোনো নির্বাচন বাংলাদেশে হয়, তাহলে সেই হিসাব নিকাশ বুঝিয়ে দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। আমার এই চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল, এখানে মাত্র ২৬,০০০ আমার দর্শক রয়েছেন। আমি ১০ দিন আগে একটি জরিপ দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম এই মুহূর্তে নির্বাচন হলে আপনি কাকে ভোট দেবেন, আর বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কার কাছে নিরাপদ। এই দুইটার উত্তর আমরা পেয়েছি। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পেয়েছেন 2%। জামায়াতে ইসলাম, তিনি পেয়েছেন 4%। বিএনপি তিনি পেয়েছেন, অর্থাৎ খালেদা জিয়া, ওনার ছবি দিয়েছিলাম, তিনি পেয়েছেন 4%। আওয়ামী লীগ, অর্থাৎ শেখ হাসিনার ছবি দিয়েছিলাম, সেখানে তিনি পেয়েছেন 90%। বুঝতেই পারছেন মানুষ এখন কোন দিকে যাচ্ছে। আগামী নির্বাচনটা যদি সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন হয়, নিশ্চিত আপনি ধরে রাখবেন আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে তারা আবার সংসদে যাবে। দর্শক, এই জরিপ সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।